হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের লাস্ট ব্লগের পরে আজকে আমরা আপনাদের দেখাবো কেমন গেল আমাদের কানাডার প্রথম দিন, কি কি করলাম এবং কি কি ইন্টারেস্টিং থিং ফেস করেছি তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো স্টে টিউন। ভ্যানকুভার থেকে 5.5 ঘন্টা জার্নি শেষ করে আমরা নামলাম টরন্টোতে। প্লেনের ল্যান্ডিংয়ের সময় প্রায় হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওপর থেকে মিনিয়েচার টরন্টো শহর কি সুন্দর গোছানো দেখা যাচ্ছে, কিন্তু একটু খেয়াল করলে দেখবেন যে টরন্টো শহর কি পরিমাণ ঘনবসতিপূর্ণ, খালি জায়গা খুবই কম। ফাইনালি ল্যান্ড করেই ফেললাম স্বপ্নের শহর টরন্টোতে, যেখানে আসার জন্য আমরা রাত দিন এক করে ফেলেছি পরিশ্রম করে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানিয়ে শুরু করলাম আমাদের প্রথম বাই রোড জার্নি। ডেস্টিনেশন হচ্ছে মোহনার এক নানার বাসা। তো অ্যাজ ইউজুয়ালি আমরা পাবলিক ট্রান্সপোর্ট রুট খুঁজতে থাকলাম এবং প্রথমে দেখলাম যে প্রথমে বাস এবং এরপর মেট্রো ধরতে হবে। শরীর প্রচণ্ড টায়ার্ড লাগতেছে, কিন্তু তারপরে পাবলিক ট্রান্সপোর্ট ধরেই আমরা পৌঁছে গেলাম ল্যান্সডাউন স্টেশনে। সেখান থেকে 6 মিনিটের হাঁটার রাস্তা। হাঁটার পালা। আর 5 মিনিট হাঁটলে আমরা আমাদের চলে যাবো। আসলে এখানে আমরা কোথায় আছি? ল্যান্ডসাম না, ল্যান্সডাউন। হ্যাঁ, ল্যান্সডাউন। মানে মজার বিষয় ছিল এখানে যে আমরা এখানে আসার পরে কিন্তু 1 টাকাও ভাড়া দিই নাই। আমরা নামছি, বাসে বলছি এখান থেকে করে যাই না, আমার ঠিক আছে চলো পে করা লাগবে না। আর মেট্রোতে উঠছি, ওখানে উঠো চলো, বুঝতেছি না কেউ ভাড়া দিচ্ছে না। যাই হোক, এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে, সাথে থাকবেন। এটা আমার মেহেরপুর লাগতেছে। অনেক ঘনবসতি ইয়াতে প্লেন থেকেই দেখা যাইতেছিল এত পরিমাণ বাড়ি। মোহনার নানার বাসায় ঢুকতেই সবাই আমাদেরকে খুব সুন্দরভাবে আমন্ত্রণ জানালো। চট করে ফ্রেশ হয়ে নিলাম, খাওয়া দাওয়া শেষ করে নামাজ আদায় করে সাথে সাথে বেরিয়ে পড়লাম ডাউনটাউন টরন্টোর উদ্দেশ্যে। শরীর এত পরিমাণ টায়ার্ড, কিন্তু এক্সাইটমেন্ট যে পরিমাণ কাজ করতেছে সে কারণে টায়ার্ড ফিল করতেছি না। আমি আর মোহনা এই মুহূর্তে এত বেশি এক্সাইটেড যে বলে বোঝানো যাবে না, কারণ ফাইনালি আমরা যাচ্ছি এখন ডাউনটাউন টরন্টোর উদ্দেশ্যে। ডাউনটাউন টরন্টোতে আমাদের কয়েকটি জায়গা আগে থেকে সিলেক্ট করা ছিল। তার ভিতরে সর্বপ্রথমে ছিল টরন্টো সাইন অ্যান্ড সিএন টাওয়ার। তো প্রথমে আমরা চলে গেলাম সিএন টাওয়ারে। এটা হচ্ছে 1815 ফিট একটা বিল্ডিং, যেখানে লিফট দিয়ে ওপরে ওঠা যায় এবং ওপর থেকে পুরো টরন্টো শহরটা দেখা যায়। আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, যার কারণে আমরা উপরে উঠতে পারি নাই, কিন্তু প্ল্যান করলাম যে আগামীকালকে সময় পেলে অবশ্যই আবার এখানে এসে ওপরে উঠে এই সুন্দর দৃশ্যটি উপভোগ করব। কিন্তু এখনও খারাপ লাগছে না, আশেপাশে অনেক টুরিস্ট আছে এবং রাস্তার মধ্যে লাইভ কনসার্ট চলছে কিছু। আর যেহেতু লাইটিং করা আছে চারিদিকে, এর জন্য জায়গাটা অনেক সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি ডাউনটাউন টরন্টোতে। তো একটা মজার জিনিস দেখলাম, সেটা হচ্ছে এখানেও রিক্সা পাওয়া যায়। বাংলাদেশের মতো ট্রেডিশনাল রিক্সা না, বাট বলতে পায়ে প্যাডেল করে চলাতেছে, আবার ওই যে অটো সার্ভিসও আছে, দুটাই আছে দেখলাম। হ্যাঁ, তো আমার মনে হলো যে আজকে দেখি টরন্টোর রাস্তায় রিক্সায় ঘুরতে যাই কিনা। তো আমরা এখন ওয়েট করতেছি, কারণ আমি বেশ কয়েকটা সার্ভিস দেখছি, তো এখন ওয়েট করতেছি। কারণ মানে এত বেশিও নয়, বাংলাদেশে যেমন, বাংলাদেশ বলতে ঢাকার রাস্তায় তো আমরা অনেক রিক্সা দেখি। হ্যাঁ, ট্যুরিস্টদের ঘোরার জন্য আমার মনে হয়েছে। তো এখন দেখি, ওয়েট করে দেখি আর পাই কিনা। Pretty good. What about you? How are you? Good, thank you. আমি তো জানি না, আমি কিভাবে বলবো কে যাও। We are charging by block, $3 per block per person. I like the t-shirt by the way. Okay, so $3 per block per person. I can
bring you anywhere you guys want. Where is the destination? কতক্ষণের জন্য? No destination, I just round here, here, there. Okay, I can make a tour for $40. $20 each. In a good tour. কতটুকু যাবে? ইচ্ছা তোমার? 3 টাকা করে প্রতি person। And I'm sure I'm a great entertainer. 1 ব্লক নিয়ে নি নাকি 1 ব্লক? দেখো, জিজ্ঞেস করো। এটা জাস্ট একটু মজা। হ্যাঁ হ্যাঁ। ওকে। You can do one block. Yeah, you can do one block. We have a minimum rate. Yeah, I have a minimum rate. I can make a good tour for $40. Right? রিক্সা মানে ডাকছিলাম, তারপরে আমি জিজ্ঞেস করছি কত মানে কতটুকু ঘোরাই, বা বলছি যে পুরো এলাকা ঘোরাবো 40, মানে এখানকার ক্যাট হিসেবে $40 দিতে হবে। আমি বলছি না, আমি এত দিব না, মিনিমাম আমি 1 ব্লক ঘুরবো, অল্প টাকা। আমি 20 টাকা বলছি, সে চলে গেছে। এখন দেখি, আমি আসলে মেন কথা $40 ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে একটু মজা করার জন্য দরদাম করতে যাচ্ছি, যে দেখি দরদাম করে কি অবস্থা হয় আসলে। হ্যাঁ, টরন্টো রাস্তা তো Right. মানে যেহেতু আমরা বাংলাদেশের রিকশাতে আমরা দরদাম দরদাম করি, তো এটাই আমি চাচ্ছি। এখানে করা যায় তো কিনা? এটা আমি অনেকগুলো সার্ভিস দেখছি, এটা একা না, মানে মনে হচ্ছে এটা একটা ওদের থাকে না কিছু যে গ্রুপ বলতে মানে একটা সার্ভিস আর কি, যেখানে টুরিস্টের ঘোরাই। সো দেখি কি অবস্থা, এখন দরদাম করে যদি না হয় তাহলে ঘুরবো, ওয়েট করি ততক্ষণ। রিক্সার জন্য ওয়েট করতে থাকলাম, কিন্তু এখানে রিক্সা আসলে মানে এতটা অ্যাভেলেবল না ঢাকা শহরের মতো। তো অনেকক্ষণ ওয়েট করার পরে মনে হলো যে এখন আমাদের মুভ করা উচিত, কারণ আমাদের এখনও টরন্টো সাইন দেখা বাকি। তো আমরা মুভ করলাম। হ্যালো এভরিওয়ান, উই আর ব্যাক। এই মুহূর্তের ফিলিংসগুলো আসলে মানে আমরা বলে বোঝাতে পারবো না। মানে সারা জীবন যে ছবিগুলো আমরা বিভিন্ন ভিডিওতে ইন্টারনেটে সবসময় দেখে এসেছি, আজকে আমরা ওই জায়গায় নিজেরা সশরীরে দাঁড়িয়ে আছি, আলহামদুলিল্লাহ। হবে না, মানে মেন কথা হচ্ছে যে এখানে আসার পরে আমার কাছে খুবই ভালো লাগছে, জায়গাটা খুব গোছানো। মানে মেন কথা হচ্ছে যে ইউজুয়ালি যে মানে ইয়াটা, মানে আমি যদি পুরো এই সাইডটা ঘুরে দেখে, আপনারা দেখতেছেন যে একদম পুরো সাইড থেকে ডাউন টাউনের পুরো বড় বড় বিল্ডিং, মাঝখানে টরন্টো সাইন, মানে এটা অন্যরকম একটা অবস্থা। এটা সারা জীবন ইন্টারনেটে, আর আমি আসার 1 মাস আগে থেকে যে পরিমাণ ভিডিও দেখছি এগুলো নিয়ে, মানে আমার পুরো ইউটিউব পেজে শুধু আড্ডা নিয়ে ভিডিও। তো যাই হোক, সুন্দর একটা জায়গা, আমার কাছে খুব ভালো লাগছে টরন্টোটা। এখন আগামীকাল আবার নতুন কোনো প্ল্যান আছে, সেখানে ইনশাল্লাহ যাবো। এখন বলবো না কোন জায়গায় যাব এবং মোস্ট এক্সাইটিং জায়গায় যাব। তো সেই পর্যন্ত সাথে থাকবেন।